এটা আসলে কে পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন এটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণের বিষয়। এই নীতি নির্ধারণের বিষয়ে এককভাবে কোনো কিছু বলার এখতিয়ার আমার নাই। তবে আমি আপনাদের বলি, আপনারা হয়তো 3-4 দিনের মধ্যে জানতে পারবেন। আজকে বার কাউন্সিলের একটা প্রোগ্রাম, বারের একটি প্রোগ্রাম ছিল, ওখানে জামিন নিয়ে সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট আপনি যে ফেসবুকে লেখাটা দিয়েছিলেন সেটা নিয়ে উনি প্রত্যাখ্যান করতে জানিয়েছেন। প্রত্যাখ্যান করতে যে একটা তো বলেছে অধস্তন আদালত থেকে যারা জামিন পাচ্ছে সেই দায়িত্ব আইন উপদেষ্টা এড়াতে পারেন। ঠিক আছে, আমি উনি যে প্রত্যাখ্যান করেছেন, আপনারা নিজেরা ইনভেস্টিগেট করেন, আপনারা সাংবাদিক, আপনারা ইনভেস্টিগেট করে দেখেন। উচ্চ আদালতে 4 ঘন্টায় 800 কেসে জামিন দিয়েছে। এটা মানুষের পক্ষে কোনো সম্ভব কিনা এটা করা? এবং এটাতে যারা যারা আইনজীবী ছিলেন আপনারা নিজেরা ইনভেস্টিগেট করে দেখেন। অধস্তন আদালতে কিছু কিছু জামিন হয়েছে, সেটা উচ্চ আদালতের তুলনায় খুবই কম। আমি বলতে চাই যে এই জামিন হয় সেটার কমপক্ষে 70-80% উচ্চ আদালত হয়েছে, কমপক্ষে 70-80%। অধস্তন আদালতে এই ধরনের জামিনের পর আমরা এগুলি কাগজপত্র পরীক্ষা করে দেখেছি, এবং কাগজপত্র পরীক্ষা করে দেখেছি অনেক ক্ষেত্রে পুলিশ অভিযোগপত্রে এবং পুলিশ তার ফরওয়ার্ডিংয়ে বা মামলার কোনো কাগজে কার বিরুদ্ধে মামলা তার দলীয় পরিচয় উল্লেখ করে না, এবং যে কথিত অপরাধটা আছে সেই অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা কি সেই ধরনের কোনো তথ্য দেয় না। অভিযোগপত্রের মধ্যে থাকে যে এই অপরাধটা করার সময় মিটিংয়ের মধ্যে ওই ব্যক্তি উপস্থিত ছিল, বা তার হাতে আগ্নেয়াস্ত্র ছিল, বা তার ভিডিও কনফারেন্সে বা তার ইমেলের মধ্যে এই তথ্য পাওয়া গেছে। তখন বিচারকের পক্ষে স্কোপ থাকে বুঝার যে তাকে কি জামিন দিবে কি দিবে না। যখন এই ধরনের কোনো তথ্য না থাকে, গড়পরতা তথ্য থাকে এবং ফরওয়ার্ডিংয়ের মধ্যে কোনো পরিচয় উল্লেখ করা না থাকে, সেই সমস্ত ক্ষেত্রে অধস্তন আদালতে কিছু জামিন হয়েছে। আমরা এই ব্যাপারে পুলিশের সাথে কথা বলেছি। জামিন যে জামিন নিয়ে যে বাণিজ্য চলছে, জামিন নিয়ে যে অরাজকতা চলছে, সেটা বন্ধ করার জন্য পুলিশকেও আমাদের সাথে কাজ করতে হবে। পুলিশ অনেক ক্ষেত্রেই করছে, কিছু কিছু ক্ষেত্রে করছে না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা পুলিশের কাছেও আমাদের উদ্বেগের কথা জানিয়েছি।